আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, এই কাঁচা পেঁয়াজ আমি খাবো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী, যার সঙ্গে আমি কথা বলি, ফাইন্নী উনাজি মান লা তুনাজি। ও আমার সাহাবারা কেরাম, আমি যার সঙ্গে কথা বলি তার সঙ্গে তোমাদের কথা হয় না। আমি রাসূলুল্লাহ বলছি, যার সঙ্গে আমার কথোপকথন হয় তার সঙ্গে তোমাদের কথোপকথন হয় না। আল্লাহ পাকের নবী কোরআন নাজিল করতে নিয়ে আসতেন তথা কোরআন নাজিল করতেন প্রিয় নবীর উপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআন যখন নিয়ে আসতেন, সূরা যখন নাজিল করতেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে ছাত্রের মতো সামনাসামনি নিয়ে হাঁটুতে হাঁটু লাগিয়ে যে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করতেন বাবা, সেই কোরআনের আয়াতগুলো রাসূলুল্লাহর জবান দিয়ে পাঠ করিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বললেন, ও সাহাবারা মনে রাখো, ফাইন্নী উনাদি মান লা তুনাদি। আমি যার সঙ্গে কথা বলি তোমরা তার সঙ্গে তো কথা বলো না। ও আমার সাহাবায়ে কেরাম মনে রাখো, আমি এই কাঁচা পেঁয়াজ খেয়ে যদি আমি আল্লাহ পাকের নবী ফেরেশতা জিবরাইলের সঙ্গে যদি আমার কথোপকথন হয়, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার প্রতি কোরআন নাজিল করে, ওই সময় আমার জবান দিয়ে আল্লাহর ফেরেশতা যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করিয়ে নেবেন, আমি রাসূলুল্লাহর জবান দিয়ে যদি ওই পেঁয়াজের গন্ধটা বাইর হয়, আল্লাহর ফেরেশতা নারাজ হয়ে হয়তো ফিরে চলে যাবে। এর কারণে আমি রাসূলুল্লাহ বলছি, এই কাঁচা পেঁয়াজটা আমি নবী খেতে পারি না। पैगंबरों का रोज़ा देखा दे खुदाया, बड़ी मुद्दत से मिला दे खुदाया, शराबी मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा देखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ले अला आले सय्यिदिना। স্বপ্নে নবী দেখার আশা যে মুমিন ভাই করো, স্বপ্নে নবী দেখার আশা যে মুমিন ভাই করো, ভক্তি করে দরুদ পড়ো, বিফল যাবে না কো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাখির মতো আমাদের যদি থাকিত দুটি ডানা, উড়িয়া সাগর আমরা চলে যেতাম, সোনার মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা বিনা নাই গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা বা'দ فقد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় বন্ধুবর আজকে মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি জনাব হাফেজ মাওলানা সালাউদ্দিন রহমানী সাহেব যিনি আপনাদের যোগ্য ইমাম মসজিদের স্বনামধন্য মুয়াজ্জিন সাহেব সেক্রেটারি সভাপতি সাহেব ক্যাশিয়ার সহ জামে মসজিদের অন্যান্য কমিটি সদস্য বৃন্দ আমার সামনে বসে থাকা বিভিন্ন বয়সের জ্ঞান পিপাসু ধর্ম পিপাসু আল্লাহ ও নবী প্রেমী কোরআন হাদিস ইজমা কিয়াস প্রেমী আমার ভাই ও বাবুগণ স্নেহে ছোট ছোট বাচ্চারা নওজোয়ান তরুণ আমার যুবক ভাইয়েরা পর্দানশীনা সম্মানিয়া স্নেহময়ী আমার মা ও বোনেরা আল্লাহর শাহী দরবারে শুকরিয়া আদায় করি প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে হলো নির্ধারিত তারিখ দিন সময় এ মাহফিল আল্লাহ করার সুযোগ দিয়েছেন প্রাণ ভরে মহব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম অন্তরের অন্তরস্থল থেকে আর একবার পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সন্ধ্যার পর থেকে একাধিক মুখে বেশ কিছু আলাপ আলোচনা আপনারা শুনেছেন বিশেষ করে বাদ মাগরিব জামিয়া রহমানিয়ার সুযোগ্য ডিরেক্টর আমার উস্তাদ হুজুর আমাদিগের উস্তাদ হুজুর মহামান্য মুফতি সাহেব হুজুর আজ নসিহত সহ জিকিরের মজলিস পরিচালনা করেছেন আমার পরই বন্ধুবার আলহাজ মাওলানা মুফতি ভাই রজব আলী সাহেব তার নির্দিষ্ট সময়ে তিনি আসবেন তার মূল্যবান বক্তব্য আল্লাহ চাইলে আপনাদের শুনতে হবে বিশ্ব নবী দিবস উপলক্ষে এই মাহফিলে কিছু কথা আলোচনা করবার নিয়াতে রাসূল সম্পর্কিতই মহান আল্লাহর একটি ছোট্ট কথা একটি মেসেজ এবং কোরআনের আয়াত আপনাদের সামনে পাঠ করেছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের সুসংবাদ স্বরূপ উম্মত ব্যক্তি জীবনে আমলিয়াত ব্যক্তি জীবনের ভালো কাজ ব্যক্তি জীবনের সার্বিক জান্নাত পাওয়ার
সেই আমলগুলো করবার ফলে উম্মতের স্থান কোথায় থাকবে, নবীর সঙ্গে উম্মতের ভালোবাসার স্তর কোন পর্যায়ে থাকবে, তৎসম্পর্কিত রাসূলুল্লাহর একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এর উপরই আল্লাহ যতটা বলিয়ে নেবেন ততটাই বলবো। আল্লাহ বলার তৌফিক দেন, বলুন সবাই আমিন। কোরআন শরীফে রাসূল সম্পর্কে মহান আল্লাহ অনেক কথা ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহর কোরআন বিশ্ব নবীর 63 বছর জীবনের জীবন গ্রন্থ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী হলো আল্লাহর পক্ষ থেকে আসা 30 পারা কোরআন। বলুন সবাই সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর 63 বছরের জীবন গ্রন্থ 30 পারা আল কোরআন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে উম্মতকে শুধু শিক্ষক হিসাবে নেতৃত্ব দিতে আসেননি, বরং শিক্ষক পড়াশোনা করাবে, একটা গ্রন্থ, একটি কিতাব তথা বই তার থাকা যেমন প্রয়োজন। আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন মানুষের মনুষ্যত্ব, মানবিকতা, সামাজিকতা, ধার্মিকতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ সবকিছু শিক্ষা দেওয়ার জন্য সেই নবী আমাদের জন্য সঙ্গে নিয়ে এসেছেন আল কোরআন। পৃথিবীতে যেমন কোন একজন ছাত্র স্কুলে যাবার সময় এই আশা করে যায় না যে আমার শিক্ষক যখন স্কুলে আছে আমি বই না নিয়ে গেলেই আমার পড়া হবে। মাস্টার স্কুলে থাকলেও সেই মাস্টারের থেকে শিক্ষা অর্জনের জন্য বই নিয়ে যায় ব্যাগে করে। এই সমাজের শিক্ষা পদ্ধতি নিয়ম এটা। আমরা কোনোদিন দেখি না যে কোন ছাত্র স্কুলে যায় অথচ বই নিয়ে যায় না, এমনটা দেখা হয় না। বরং মাস্টার যেমন স্কুলে আসে, মাস্টার যেমন মাদ্রাসায় থাকে, ঠিক তেমনি ছাত্র ছাত্রীরা বইটাও সঙ্গে নিয়ে যায়। কোন স্টুডেন্ট যদি মনে করে মাস্টার যখন আছে আমি বই নিয়ে যাব না, বই ছাড়া কোন শিক্ষক পড়াবে না। আবার যদি কোন পিতামাতা তার স্নেহের সন্তানদেরকে বলে বাবা মাস্টার লাগবে না, আমি তোমাকে বই কিনে দিচ্ছি, বাড়ি বসেই পড়াশোনা করো। দুনিয়ার কোন স্টুডেন্ট আমরা দেখব শিক্ষকের শরণাপন্ন ছাড়াই বড় হয়েছে বই পড়ে, এমনটা হয়নি। আবার কোন স্টুডেন্ট কেবলমাত্র বইয়ের উপরে নির্ভর করেই তার ভবিষ্যৎ জীবন গড়েছে এমন নয়। আবার কেউ শিক্ষকের উপর নির্ভর করে জীবন গড়েছে, এটাও হয়নি। তাহলে একজন প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য একদিকে যেমন বই দরকার, অন্যদিকে শিক্ষক দরকার। এটা শিক্ষা ব্যবস্থা দুনিয়াবি পার্থিব জীবনের নিয়ম রুলস আমরা ফলো করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে যেমন শিক্ষক হিসাবে পৃথিবীতে এসেছেন, সঙ্গে তিনি দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কোরআন নামক আসমানি গ্রন্থ নিয়ে এসেছেন। আবার আল্লাহ যদি মনে করতেন আমি নবী পাঠাবো না, শুধু কোরআন পাঠাবো,
তাহলে শিক্ষক ছাড়া বই পড়াটা যেমন অসম্ভব, দুনিয়াতে সেটাই ঘটতো বিধায় মহান আল্লাহ রাসূলের সঙ্গে গাইড বুক আল কোরআনকে বিশ্ব মানবকে উপহার দিয়ে বললেন, ওগো নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ তোমার থেকে শিক্ষা নেওয়ার জন্যই তোমাকে পাঠালাম। মানুষের রাজনীতি, মানুষের সমাজনীতি, মানুষের অর্থনীতি, মানুষের সময়ানুবর্তিতা, মানুষের নিয়মানুবর্তিতা, মানুষের দাম্পত্য জীবনের সৌন্দর্যতা, মানুষ হালাল পেশা কিভাবে নেবেন, আমি আল্লাহ বলছি সবকিছু তোমার থেকে দুনিয়ার মানুষ শিখবে। তোমার 63 বছর জীবনকে ইয়া রাসূলুল্লাহ আমি ঠিক সেই রকম ভাবে সাজিয়ে দিলাম। বলুন সবাই সুবহানাল্লাহ। যিনি একজন আদর্শবান মানুষ হবেন, যিনি একজন মডেল মানুষ হবেন, যিনি কেবলমাত্র একটা ডিগ্রির অধিকারী হবেন না, জানার ভিতরে तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ যত ডিগ্রি দিয়েছেন, জানার একা আল্লাহ সব ডিগ্রি ঢেলে দেবে বা দিয়েছেন সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু খুলে বলি, মহান আল্লাহ পৃথিবীতে যত যোগ্যতা সম্পন্ন মানুষ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়াতে আল্লাহ যত ডিগ্রি সম্পন্ন ব্যক্তিত্ব দিয়ে মানুষ পাঠিয়েছেন, সব ডিগ্রি, সব যোগ্যতা, সব রকমের গুণাগুণ মহান আল্লাহ একা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভিতরে ঢেলে সাজালেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে ভালো হবে না সুবহানাল্লাহ? কথাটা আবার ভালো করে বুঝতে হবে। तमाम পৃথিবীতে আল্লাহ যত মানুষকে যত যোগ্যতা, যত গুণ, যত বৈশিষ্ট্য আর যত সিফাত দিয়েছেন, সমস্ত যোগ্যতা, সমস্ত সিফাত, সমস্ত গুণাবলী আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভিতরে ঢেলে সাজালেন। একজন হাফেজ আবার সে মাওলানাও হতে পারে, মুফতিও হতে পারে, কারি হতে পারে, কিন্তু ডাক্তার না। আবার একজন মানুষ তিনি ডাক্তার, তিনি কোরআনের হাফেজ না। একজন মানুষ ইঞ্জিনিয়ার কিন্তু তিনি মাস্টার না। আবার একজন মানুষ মাস্টার অথচ তিনি বৈজ্ঞানিক না। যিনি বৈজ্ঞানিক তো তিনি মুফতি না। এই গুণাবলী সম্পর্কের মানুষ পৃথিবীতে আছে না নেই? যদি আমাকে কেউ বলে যে আমাদের এই মসজিদে খতম তারাবি পড়াতে হবে, আমি বলবো যে আমি যেহেতু হাফেজ না, আমি মাওলানা পড়েছি, জামিয়া রহমানিয়াতে মুফতি বিভাগ পড়েছি, অন্যান্য জেনারেল এডুকেশন সম্ভব যতটা অর্জন করেছি, আমি অন্য বিষয়ে কিছু কথা হয়তো বলতে পারি, এমনি 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবো, সমস্যা নেই। ফতোয়া, জটিল ফতোয়া হলে মুফতি সাহেব বলবেন, মোটামুটি চলার মতো হলে আমরা বলবো আমরা পারবো, এগুলো বলতে পারি। কিন্তু যখনই বলবে যে আমাদের খতম তারাবি পড়াতে হবে, তখন আমি বলবো যে আপনাদের ইমাম হাফেজ মাওলানা সালাউদ্দিন রহমানী সাহেব আছে, সেই পড়াবে। কারণ সালাউদ্দিন হাফেজ, এই কোরআনের হাফেজ না হলে খতম তারাবি তার দ্বারা সম্ভব না। সুতরাং আমি যত বড় একটা অ্যাঙ্গেলে যোগ্যতা অর্জন করি না কেন, আমার ভিতরে সব যোগ্যতা নেই।
দুনিয়ার কোন মানুষ যত বড়ই যোগ্যতা অর্জন করুক না কেন, দুনিয়ার সব যোগ্যতা অর্জন করলেও সে যদি মনে করে আমার অনেক যোগ্যতা আছে, এটা ভুল। বরং তোমার ভিতরে কিছু যোগ্যতার অভাব আছে যা আল্লাহ দুনিয়ার অন্য মানুষকে ঢেলে দিয়েছেন। অবাক কাণ্ড, আমার নবী তিনি হাফেজ, তিনি মাওলানা, তিনি মুফতি, তিনি কারি, তিনি মাস্টার, তিনি ব্যারিস্টার, তিনি বৈজ্ঞানিক। বলেন দুনিয়ার যত প্রকারের ডিগ্রি আছে, দুনিয়ার যত গুণাবলী আর সিফাত আছে, আমার আল্লাহ সব যোগ্যতা সিফাত আর গুণাবলী দিয়ে রাসূলুল্লাহর 63 বছর জীবনটাকে ফুলের মতো সাজালেন। দুনিয়ার মক্কা মদিনার কোন মানুষ রাসূলুল্লাহর স্ত্রীগণ আমার নবী পাকের জীবনের 63 বছরের জীবনের যারাই যখনই সঙ্গ দিয়েছেন, একটা কোন মাইনাস পয়েন্ট আমার নবী থেকে কেউ এ পর্যন্ত বলতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণটা ভালো ছিল কিন্তু এই গুণটা খারাপ ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণ ভালো থাকলেও তার এই গুণটা খারাপ ছিল। কোন হাদিসে শুনেছেন বাবা? মানে হাদিস দিয়ে বক্তাদের অস্তিত্ব শুনেছেন? না। যারা বই পড়েন, যারা একটু কিতাব পড়েন, কোনদিন শুনেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গুণ ভালো ছিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণটা খারাপ ছিল? এটা আমরা শুনিনি, আগামীতেও শুনবো না। আচ্ছা, আমরা যারা উম্মাত এই গুণটা মানে দোষ গুণ ভালো আর খারাপ আমাদের সঙ্গে মিলেমিশে আছে না নেই? হ্যাঁ, একজন মানুষ মারা যাওয়ার পরে তার প্রশংসা হচ্ছে, বলে জানো লোকটা বিশাল ভালো, 5 ওয়াক্ত নামাজ, বক্তাদের নসিহত শোনা, আলেমদের ভালোবাসা ইত্যাদি সব সত্য, কিন্তু বেচারির দোষ খারাপ হলো ওর কাছে মানুষ যা টাকা পায় তথা টাকা ধার করতো, নামাজ পড়লেও ওর দোষ খারাপ হলো মানুষের থেকে টাকা ধার নিয়ে সে টাকা দিত না। আমরা যারা নবীর উম্মত আমাদের অনেক ভালো গুণের সঙ্গে কারো না কারো মুখে শোনা যাবে ও সব ভালো, কিন্তু মাঝে মাঝে একটু গোপনে হলেও একটু বিড়ি খেত, নামাজ পড়তে বলো। এই গ্রামের কেউ বিড়ি টিড়ি খায় না, এটা আমার বলতে হচ্ছে জাস্ট বোঝানোর জন্য। অনেক মানুষ এমন আছেন তার নামাজ আছে, আলেমদের ভালোবাসে, মহব্বত করে আলহামদুলিল্লাহ, কিন্তু ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে যাবার সময় আমরা দেখব এক পকেটে যদি টুপি থাকে আর এক পকেটে এক বান্ডিল বিড়িও আছে। আচ্ছা, কেন? ওটা নেশার জিনিস, তার মানে ও মনে করে ওটা যেখানেই যায় নিয়ে যাওয়া সুন্নাত। নাউজুবিল্লাহ। এই কোয়ালিটির উম্মাত পৃথিবীতে আছে যাদের একাধিক গুণাবলী থাকার পরেও তার একটা দুটো মাইনাস থাকবেই, তার যে কোনো মাইনাস থাকবে। কিন্তু রাসূলুল্লাহর 63 বছর জীবনে যারা সঙ্গ দিয়েছেন, পৃথিবীর মক্কা মদিনার হাজার সাহাবা রাসূলুল্লাহর সঙ্গ দিয়েছেন, এক কলম কেউ লিখতে পারেনি আমার নবীর এই চরিত্রটা খারাপ ছিল, এটা খারাপ ছিল, এটা খারাপ ছিল। নবীর সব দিকে ভালো, কিন্তু বিশ্ব নবীর এটা মাইনাস ছিল, এটা অমানবিকতার কাজ রাসূল করেছেন। রাসূলুল্লাহর 9 অথবা 11 জন স্ত্রীও এ ব্যাপারে কোনো আওয়াজ তুলতে পারেনি। নবী পাকের জীবন সঙ্গিনী 9 অথবা 11 জন। আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য 9টা জীবন সঙ্গিনী আর স্ত্রী মিলিয়ে দিলেন যে স্ত্রীগণ পৃথিবী মানুষের কাছে সাক্ষ্য দেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে কেমন। এটা আল্লাহর করুণা, এটা আল্লাহর দয়া, এটা মহান আল্লাহর কৌশল। রাসূলুল্লাহর 9 অথবা 11টা বিয়ে হলো কেন? তিনি নবী। স্ত্রীদের কাছ থেকে একটা সার্টিফিকেট আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাবেন, শোনাবেন। আচ্ছা, রাসূলুল্লাহর 9 অথবা 11 জন স্ত্রীর মুখে বিশ্ব নবীর কোন রকম নেগেটিভ পয়েন্ট আমরা আজও পাইনি। আর আম্মা জান উম্মাহাতুল মুমিনিনগণ তানারা বলেননি আমাদের তো স্ত্রী সংখ্যা একটা করে,
আচ্ছা যদি বলা হয় আমাদের স্ত্রীদের যদি বলা হয় যে তোমাদের স্বামীর ব্যাপারে এক কলম করে একটা পয়েন্ট করে একটা খারাপ পয়েন্ট লেখো না, আমাদের পয়েন্ট একটা হবে না একাধিক হবে? আমরা যারা যে কোয়ালিটির উম্মাত এবং কোন স্ত্রীর আন্ডারে স্বামী, আমাদের যদি সমীক্ষা করতে দেওয়া হয় আমাদের ব্যাপারে আমাদের স্ত্রীদের কাছে একজন স্বামী কেমন পৃথিবীর কেউ জানে না, কেবল তার স্ত্রী জানে। আবার একজন স্ত্রী সে কেমন পাড়া প্রতিবেশী কেউ জানে না, কেবল তার স্বামী জানে। আমার কথাটা কি ভুল হচ্ছে নাকি? প্যারা হাজির মনে রাখতে হবে। আমাদের জীবনের অনেক পয়েন্ট বার হবে, কোন স্ত্রী বলবে আমার স্বামী ভীষণ ভালো, কিন্তু আমার বাহুর বাড়িতে দেয় না, ওটাই খারাপ। তার মানে এই ব্যাপারে তার প্রতি ক্ষোভ, আমার স্বামী বিশাল ভালো, কিন্তু দীর্ঘ 1.5 মাস পার হয়ে যাচ্ছে, একটু মাছ গোস্ত আনতে বলছে তা আনে না, অথচ বিড়ি কেনার বেলা খুব টাকা আছে, গোস্ত কিনতে বললে টাকা নেই, বিশাল ভালো। আমার স্বামীর অনেক ভালো গুণ আছে, কিন্তু মাঝে মাঝে একটা হাইব্রিড মুখ খিস্তি করে গাল দেয়। এখানে যে কজন স্বামী আমরা আছে, আমরা সবাই আল্লাহর ওলি, আমরা কেউ গালিও দিই না, মুখ খিস্তিও করি না। এর ভিতরে না এই গ্রামে বিড়ি খাওয়া লোকজনও নেই। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, বলুন আমিন। আমার বোঝানোর জন্য কথাগুলো একটু বলতে হলো যে স্বামী হিসাবে আমাদের স্ত্রীদের কাছে যদি আমরা রিপোর্ট নেই, ভালো ভালো যদি পাওয়া যায় কিছু যাবে, কিন্তু খারাপটাও কম যাবে না। কিন্তু রাসূলুল্লাহকে একটা স্ত্রী নয়, একাধিক স্ত্রীকে দিয়ে আল্লাহ পরীক্ষা করালেন। নবী পাকের 9 অথবা 11 জন স্ত্রী, কোনদিন একটা কলম এক বাক্য কেউ বলতে পারলো না যে আমার নবীর সব ভালো, কিন্তু এই গুণটা খারাপ ছিল। বলুন সবাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে 63 বছর জীবন দিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো আমি রাসূলকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। রাসূলুল্লাহ 1 থেকে নিয়ে 63 বছর জীবন পর্যন্ত সব জীবনের সব ঘন্টায়, সব মিনিটে আর সব সেকেন্ডের প্রতিটা পদক্ষেপে আমার রাসূল থেকে তোমাদের জীবনের অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। ও আমার বান্দা বান্দী মনে রাখো, রাসূলুল্লাহ 63 বছর জীবনটাকে গবেষণা করো, পর্যবেক্ষণ করো, 63 বছর জীবনটাকে নিয়ে তোমরা পিএইচডি করো। ও আমার বান্দা বান্দী মনে রাখো, আমার প্রিয় নবীকে 63 বছর জীবন দিয়েছি, রাসূলকে তোমাদের গাইডম্যান বানিয়ে দিয়েছি, রাসূলকে গাইডম্যান হিসেবে আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। ও আমার বান্দা বান্দী মনে রাখো, সঙ্গে দিয়েছি রাসূলুল্লাহর সঙ্গে আল কোরআন নামক গাইড বুক। ও আমার বান্দা বান্দী, আল্লাহ পাকের প্রিয় নবীকে অবশ্যই তার 63 বছরের জীবনটাকে ফলো করে নাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে, তার পরিচয়টা কি? আখিরি জামানা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 63 বছর জীবন নিয়ে উম্মতকে জান্নাতের নিদর্শন দিতে এসেছেন। তার পরিচয়টা আমরা কিভাবে পাবো? শুধু নবী বলি নয়, তার আসার আগে কে চেয়েছিলেন এমন একজন সন্তান যার ভিতরে কোনো নেগেটিভ গুণ থাকবে না, এমন একজন পুত্র সন্তান যার ভিতরে আদর্শ বিদ্যমান থাকবে। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, একাধিক আদর্শ যার ভিতরে বিদ্যমান থাকবে, এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন আদর্শবান নেতা, এমন একজন আদর্শবান সন্তান আল্লাহর পৃথিবীতে আমার আল্লাহর কাছে কে কামনা করেছিলেন? মনে রেখে দিন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের
জলিলুল কদর নবী ছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা সংস্কার করেছিলেন আল্লাহর কাবা সংস্কার করলেন কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে মাইক ম্যান ভাই এই আজরাইল এসে যাবে বলো বক্তাদের কাছে আজরাইল এসে যাবে সালাউদ্দিন যখন অস্কর ছিল ভাবছিলাম যে ওর কষ্ট হচ্ছে বক্তাদের শ্রোতা আর মাইক এই দুটো ভালো থাকলে ও সারা রাত অজ করা যায় তাই না একটু কষ্ট হচ্ছে কি করলে ভালো হয় করেন মারাত্মক কষ্ট হচ্ছে কথা টানছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর নবী আল্লাহর কাবা সংস্কারের পরে এই মুখটা দূরে নিচ্ছে আর ক্যাচ করে না কাবা সংস্কারের পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ আল্লাহ আপনার কাবা সংস্কার করেছি তো দুনিয়ার কোন মজুরি আর পারিশ্রমিক আমি ইব্রাহিম আমাকে দিতে হবে না আল্লাহ আমার একটা চাওয়া পাওয়া আছে রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ বললেন আল্লাহর নবী বললেন আল্লাহ আমি ইব্রাহিম আমার একটাই চাওয়া আমার এই কাবা সংস্কারের মজুরি হিসাবে আমার বংশে আমার পরিবারে আমার আহাল বর্গের ভিতরে এমন একজন গুণাবলী সম্পন্ন সন্তান দেন এমন একজন সৎ সন্তান আমার পরিবারে দেন সেই সন্তানের গুণাবলীটাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে যিনি আপনার নিদর্শনাবলী আল্লাহ পৃথিবীর মানুষকে বলবেন যিনি মানুষের জ্ঞান বিজ্ঞানের কথা বলবেন যিনি মানুষের দাম্পত্য জীবন সাংসারিক জীবন শেখাবেন যিনি মানুষের হালাল হারাম কোনটা পার্থক্যকরণ শেখাবেন যিনি মানুষের সার্বিকভাবে এ টু জেড এজ এ ম্যান হিসাবে যতটা কিছুই শেখানোর সব শেখাবেন আল্লাহ এমন একজন সৎ সন্তান এই কাবা সংস্কারের মজুরি হিসাবে আল্লাহ আমার পরিবারে পাঠিয়ে দিন আমি আর কিছুই চাই না আল্লাহ আল্লাহ আপনার কাবা সংস্কারের মজুরি আমার পরিবারের একটা ভালো সন্তান আমি চাই আমার বন্ধুরা মুরব্বিয়েরা ভাইয়েরা বোনেরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়াটা ওই মুনাজাত ওই চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলা কবুল করে নিলেন রব্বুল আলামিন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আর কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামের ওরাসে ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদিগের হাবিব নবী আমাদিগের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দে মক্কা জমিনে আরবে জমিনে মক্কার মানুষদের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ও আমার বন্ধুরা মুরব্বিয়েরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তিনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া পাওয়ার ফসল নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের জাতির জনক ইসলামের জাতির জনক মুসলমানদের জাতির জনক নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন একজন সৎ সন্তান আদর্শবান সন্তান আমার আল্লাহ কবুল করে জাতির জনকের দোয়া কবুল করে জাতির জন্য আদর্শবান নবী আল্লাহ পাক উপহার দিয়ে দিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ এখানে আমাদের একটা শিক্ষা রয়েছে বাবা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান এবং আমার বংশে সেই সন্তান কেবল আমার একা একা যে লাগবে তা নয় ও রব্বুল আলামিন আল্লাহ আমার সেই সন্তান বৈজ্ঞানিক হবে মানে तमाम পৃথিবীর
মানুষের কাজে লাগবে আমার সন্তান সব গুণে গুণান্বিত হবে মানে আল্লাহ আমার ওই সন্তান আমার বংশের ওলাদা तमाम পৃথিবীর মানুষের কাজে লাগবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়াটা মহান আল্লাহ কবুল করে নিয়ে तमाम পৃথিবীর মানুষের মুখে মুখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ আজানে শুনি নবীর নাম কলেমায় পড়ি নবীর নাম কোরআনে পড়ি নবীর নাম দরুদে পড়ি আমরা নবীর নাম দুনিয়ার এমন কোন আমল নেই বাবা যে আমলের সঙ্গে নবীর নাম নেই আল্লাহর পৃথিবীর বৈজ্ঞানিকগণ আল্লাহর নবী যদি মিরাজে না যেতেন দুনিয়ার বৈজ্ঞানিকগণ আকাশ তথা নাসা গবেষক হিসাবে গবেষণা করার সাহস তারা পেত না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিরাজে নিয়ে গিয়েছিলেন বলে দুনিয়ার বৈজ্ঞানিকগণ গবেষণা করে তারা আসমানে গবেষণার জন্য যায় আল্লাহ পাকের পৃথিবীর কত মনীষীর কত আদর্শবান ব্যক্তি রয়েছে যারা রাসূলুল্লাহর জীবনটাকে ফলো করে রীতিমতো তাদের জীবন গড়ে একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়াটাই মহান আল্লাহ কবুল করলেন तमाम পৃথিবীবাসীদের জন্য আমার আল্লাহ প্রিয় নবীকে নেতা নবী আর পয়গম্বর করে পাঠিয়ে দিলেন জোরে বলেন নবী মুসা আলাইহিস সালাম একটা নির্দিষ্ট জাতির জন্য নবী নবী ঈসা আলাইহিস সালাম একটা নির্দিষ্ট জাতির জন্য নবী প্যারা হাজিরিন আমরা দেখব নবী হারুন আলাইহিস সালাম একটা নির্দিষ্ট জাতির জন্য নবী নবী ইয়াহইয়া আলাইহিস সালাম একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী এবং দ্বীন প্রচারের জন্য একটা গণ্ডি বেঁধে দিয়েছিলেন কাদের এই প্রমুখ নবীদের আল্লাহ একটা জাতি একটা গোষ্ঠী এবং একটা সীমানা বেঁধে দিয়েছিলেন আমাদের নবী মক্কায় ইসলাম প্রচার করবে এই সীমানাটাই আবদ্ধ ছিল না আমাদের পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল মদিনায় ইসলাম প্রচার করবেন নবী মদিনার নবী এটা কি সিলেক্ট এটা নয় নবী মক্কারও নয় মদিনারও নয় টোটাল আরববাসীর জন্য নবী একজন নবী এটাও সিলেক্টেড নয় নবী কাদের ভারতবাসী তাও না কাদের तमाम পৃথিবীতে যত দেশ আছে যত মানুষ আছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ সব দেশের সব মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা ক্যাপ্টেন অধিনায়ক আর নবী করে পাঠালেন আরেকবার হবে না সুবহানাল্লাহ সুতরাং অন্য নবীদের একটা গণ্ডি বেঁধে দেওয়া ছিল একটা সীমারেখা নির্ধারিত ছিল আমাদের নবীর ইসলাম প্রচারের কোনো সীমারেখা নেই আল্লাহ বললেন রহমাতাল লিল আলামিন আপনার সীমারেখা হলো সমস্ত পৃথিবীর সমস্ত জগতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জগৎ তথা দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমের যত দেশ যত এলাকা আছে সমস্ত দেশের মানুষের জন্যই আপনি মডেল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই চাওয়া পাওয়াটা কবুল করলেন 570 খ্রিস্টাব্দে আল্লাহ মা আমিনা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে রাসূলকে পৃথিবীতে পাঠাবেন আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা আয়না বনেরা শীত মনে রেখে দি আখিরি জামানা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক প্রিয় নবীকে মক্কা শরীফে পাঠাবেন মক্কা শরীফ এমন একটি জায়গা মক্কা শরীফ সারা পৃথিবীর ভৌগোলিক অবস্থানের দিকে একেবারে মিডল তম একটি জায়গা মক্কা একটা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে নয় বাবা মক্কার জমিন মক্কার শহরটা तमाम
পৃথিবীর একেবারে মিডিল তম জায়গা আল্লাহ পাকের প্রিয় নবীকে সেই তাম পৃথিবীর মিডিল তম জায়গা মক্কা শহরে রাসূলুল্লাহকে পাঠাবেন। আম্মা জান আমেনা বলছেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমেনা লক্ষ্য করলাম 570 খ্রিস্টাব্দে আমি আমেনা বাদি রবিউল আউয়াল তারিখে দিনের সূচনাতে আর রাতের শেষে তথা সুবে সাদিকের সময় আমি আমেনা আর পূর্ব মুহূর্তে লক্ষ্য করেছিলাম আমি আমেনা স্বপ্ন দেখছিলাম আসমানে একটা বিশাল উজ্জ্বল আকারে তারকা বেরিয়েছে। ওই তারকাটা টুক 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 করে আসমান থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়ায়। আমি আমেনা লক্ষ্য করেছি আসমানের ওই তারকাটা আসমানে ঘুরতে ঘুরতে আমি আমেনার কোণে ঘরে পদার্পণ করলো। আমি আমেনার কোণে ঘরে পদার্পণ করলো। আমি আমেনার ঘুমটা ভেঙে গেল। আমি আমেনা দেখতে পেলাম আখিরি জামানার নবী, আমার কলিজার টুকরা সন্তান এতিম নবী, আব্বা হারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভ থেকে আল্লাহর পৃথিবীতে আসলেন। আমি আমেনা লক্ষ্য করলাম মায়েদের বাচ্চা প্রসবের আগে মায়েদের কষ্ট হয়, মায়েদের ব্যথা হয় তথা প্রসব বেদনা শুরু হয়। ও বিশ্ববাসী মনে রাখো, আখিরি জামানায় পয়গম্বর আব্বা হারা নবী এতিম নবী আমার কলিজার টুকরা সন্তান আমার গর্ভ থেকে পৃথিবীতে আসবেন। আমি আমেনা ব্যথা অনুভব করিনি। আমি আমেনার গর্ভ থেকে আমার শিশু আমার কুড়ি ঘরে পদার্পণ করবার সঙ্গে সঙ্গে আমি আমেনার কুড়ি ঘরে আলো ছিল না, লাইট ছিল না, জ্যোতি ছিল না, ইমার্জেন্সি ছিল না, ইলেকট্রিক ছিল না। আমার এতিম নবীর আগমনে আমার কুড়ি ঘরটা মহান আল্লাহ আলোয় আলোকিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একটা আকীদা আছে, আকীদাটা হলো রাসূলুল্লাহ নূরের তৈরি আর আমরা মাটির তৈরি। আকীদা আছে না, তাই না? অন্যান্য মাযহাবের আকীদা আপন জায়গায়, চার মাযহাবের কিছু মতের সঙ্গে আমাদের না মিলতে পারে, সমস্যা নেই। তবে কোন মাযহাবকে অস্বীকার করলে সমস্যা। এই চার মাযহাবকে নিয়েই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই না? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, চার মাযহাবকে নিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখতে হবে শাফি মাযহাবের কিছু মাসলার সঙ্গে আমাদের কিছু মাসলার মিল নাও হতে পারে, সমস্যা নেই। হানাফি মাযহাবের মাসলা কোন ক্ষেত্রে হাম্বলি মাযহাবের মাসলার সঙ্গে নাও মিলতে পারে, সমস্যা নেই। যিনি যে ইমামকে অনুসরণ করেন সেই ইমামের মাসলাক অনুসরণ করে আলহামদুলিল্লাহ তাদের ব্যক্তি জীবনে আমল করে জান্নাত পেতে পারে, এতে সমস্যা নেই। আমরা যখন হানাফি, মনে রাখেন প্যারা হাজিরিন, আমাদের আকীদা হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করে গেছেন। আমাদের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ভাইরামান আমাদেরকে আকীদা প্রতিষ্ঠিত করে গেছেন। আমাদের মাথার মুকুট ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর কিবলা সঙ্গে বসিয়াত আল্লামা হুজুর রাহমাতুল্লাহ রাহমাহুমুল্লাহ আজমাইন। মনে রাখতে হবে সুন্দর একটা আকীদার উপরে ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন যে আমরা মাটির তৈরি, বিশ্ব নবী আখিরি জামানার নবী তিনি নূরের তৈরি। এই বিষয়টা নিয়ে तमाम পৃথিবীর উলামা হযরতদের কাছে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, লড়াই আছে।
আছে না নেই? অত কিছু ইখতিলাফ আপনাদের শোনার প্রয়োজন নেই, অত কিছুই মতনৈক্য আলোচনার প্রয়োজন নেই। এতটুকুই শুধু মনে রাখবার, আমাদের আকীদা আমরা মাটির তৈরি, রাসূল নূরের তৈরি। যদি কেউ দলিল চায় আপনাদের কাছে, তাই না, প্রসঙ্গক্রমে যে আমরা মাটির তৈরি, তার প্রমাণ তো আপনাদের মুখস্থ। মাটি দেবার সময়, মানুষ মারা গেলে মাটি দেবার সময় যে দোয়াটা পড়েন, মানুষ মাটির তৈরি, ওটাই হলো তার প্রমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে পড়ছে তো, তাই না? মাইকের আওয়াজ কেউ যদি দূর থেকে শুনে মনে করে মনে হয় জানাজা হচ্ছে, আসলে জানাজা না। এখন জানাজা হচ্ছে না, এখন সভা হচ্ছে। কিন্তু এই দোয়াটা মানুষ মাটির তৈরি, তার দলিল স্মরণ করা লাগবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাকে মানুষের ভিতর থেকে নবী করে পাঠালেন। আল্লাহ পাকের নবীকে নেতা করে পাঠালেন মানুষের মধ্য থেকে। কিন্তু মহান আল্লাহর গায়বী রহস্য হলো, আল্লাহ পাকের প্রিয় নবীকে মহান আল্লাহ তিনি নূর দ্বারা সৃষ্টি করেছেন। এই কারণে প্রিয় নবী জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী মুনিরা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে মহান আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন। সৃষ্টিগত দিক দিয়ে আল্লাহ আমার নবীকে প্রথম সৃষ্টি করেছিলেন। সৃষ্টিগত দিক দিয়ে আল্লাহ পাক প্রিয় নবীর নূরকে প্রথম সৃষ্টি করেন। কিন্তু পৃথিবীতে আগমনের দিক দিয়ে বাবা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একেবারে শেষ পর্বে পাঠিয়ে দিলেন। প্রিয় নবী বললেন, ও বিশ্ববাসী মুনিরা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে মনে রাখো, আল্লাহ পাক সব কিছুর প্রথমে আসমান সৃষ্টি করেনি, জমিন সৃষ্টি তখনও করেনি, পাহাড় পর্বত নদ নদী খালবি আর সপ্ত আসমান সপ্ত জমিন কিছুই যখন সৃষ্টি করেনি, আমি রাসূলুল্লাহ বলছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমার নূরকে প্রথম সৃষ্টি করেছেন। ও বিশ্ববাসী মুনিরা, আল্লাহ পাক কোরআন শরীফে রাসূলুল্লাহর ব্যাপারে জানিয়ে দিলেন, ও নবী, तमाम পৃথিবীর মনুষ্য জাতিকে আপনি জানিয়ে দিন, বিশ্বের মানুষকে জানিয়ে দিন, আমি তোমাদের মতো একজন মানুষ। আপনি জানিয়ে দিন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। তোমাদের যেমন খাওয়া দাওয়া আছে, আমি রাসূলুল্লাহর খাওয়া দাওয়া ছিল, তোমাদের সংসার ছিল, আমি রাসূলুল্লাহ আমার সংসার। ও বিশ্ববাসী, তোমাদের পেশাব পায়খানা প্রয়োজন ছিল, আমি রাসূলুল্লাহ আমার পেশাব পায়খানায় প্রয়োজন। আমি আল্লাহ পাকের নবী, মানুষের ভিতর থেকে মহান আল্লাহ আমাকে নেতা নির্বাচন করলেন, আমাকে নবী নির্বাচন করলেন। তবে ফারাক রয়েছে, মনে রাখো, আমি নবী। এক নম্বরে ফারাক হলো আল্লাহ আমাকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আর পরের ফারাক হলো আমি অনেকটা ফারাকের কথা বলে বিস্তার আলোচনা করব না। দ্বিতীয় নাম্বার ফারাক হলো আল্লাহর নবী আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী বললেন, ও বিশ্ববাসী মুনিরা, দ্বিতীয় নাম্বার ফারাক হলো তোমাদের কাছে ওহী আসে না, আমি আল্লাহ পাকের নবী, আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি সব জায়গাতে আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে আমার মিল আছে। পরের কথা, আল্লাহ যদি রাসূলকে এই মানুষের ভিতর থেকে নবী আর নেতা না করতেন, বা যদি না করতেন, যদি মহান আল্লাহ এই মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য ফেরেশতা পাঠাতেন, ভালো করে
বুঝবার আল্লাহ যদি আমাদের মতো মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য ফেরেশতাদের ভিতর থেকে নবী করে পাঠাতেন, মানে আমাদের নবী যদি ফেরেশতা হতো, আমাদের যিনি নবী, আমাদের যিনি পয়গম্বর, আমাদের যিনি লিডার, আমাদের যিনি শরিয়াতের দিক নির্দেশক, তিনি যদি ফেরেশতাদের মধ্য থেকে হতেন, তাহলে আল্লাহকে আমরা বলতাম, আল্লাহ ফেরেশতারা খায় না, পান করে না, ঘুমায় না, পেশাব পায়খানা নেই, সংসার ধর্ম নেই, বাজার করতে হয় না, ফেরেশতাদের এসব কিছু করতে হয় না, সুতরাং ফেরেশতারাই আপনার ইবাদত করবে। আল্লাহ আমাদের সংসার আছে, ধর্ম আছে, মাঠ আছে, ঘাট আছে, হাট আছে, বাজার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, পেশাব পায়খানা করতে হয়, সব দিকে সময় দিতে হয়, সুতরাং আমাদের তো এই ফেরেশতার মতো এত ইবাদত করার সময় নেই। মহান আল্লাহ তাই ফেরেশতাদের ভিতর থেকে আমাদের নবী না করে আমাদের নবীকে মনুষ্য জাতির ভিতর থেকেই নেতার অধিনায়ক করে পাঠালেন, যাতে পৃথিবীর কোন মানুষ এ ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করতে না পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না, তিনি বলেছেন তোমাদের থেকে আমার এই কটা জায়গায় পার্থক্য ছাড়া আর কোথাও পার্থক্য নেই, আমি তোমাদের মতোই, আমি তোমাদের মতোই নবী, আমার কোনো পার্থক্য নেই। তবে রাসূলুল্লাহর ব্যক্তি জীবনের সেই পার্থক্য আমাদের মনে রাখতে হবে। কোন একদিন গোশত ভুনা করে রাসূলুল্লাহর সামনে আনা হলো, সাহাবায়ে কেরাম গোশত ভুনার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিলেন। আমরা মাঝে মাঝে ভালো লাগার জন্য বলি, বা গালের স্বাদ নেই, স্বাদ আনার জন্য বলি, যে কোনো কারণে আমরাও কাঁচা পেঁয়াজ খাই না। এর একটা মশলা আছে, বলো, একটা হাইব্রিড মশলা হলো যে রাসূলুল্লাহ তানার উম্মত আমরা, নবী কি কোনোদিন কাঁচা পেঁয়াজ খেয়েছেন? তাই না, প্রসঙ্গক্রমে এসেছে বলেই একটু অপ্রাসঙ্গিক, তবে পুরো না, তবে বলার প্রয়োজন বিধাই একটু বলছি। বাবা রাসূলুল্লাহর সামনে যখন আনা হলো, নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ তো গোশত ভুনার সঙ্গে পেঁয়াজ এনেছে, একটু খেতে পারেন না, একটু খান ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নিয়ে আসলাম। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, মনে রাখো এই কাঁচা পেঁয়াজ আমি খাবো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী, যার সঙ্গে আমি কথা বলি, ইন্নী উনাজি মান লা তুনাজি, ও আমি যার সঙ্গে কথা বলি তার সঙ্গে তোমাদের কথা হয় না। আমি রাসূলুল্লাহ বলছি, যার সঙ্গে আমার কথোপকথন হয় তার সঙ্গে তোমাদের কথোপকথন হয় না। আল্লাহ পাকের নবী কোরআন নাজিল করতে নিয়ে আসতেন, তথা কোরআন নাজিল করতেন প্রিয় নবীর উপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর কোরআন যখন নিয়ে আসতেন, সূরা যখন নাজিল করতেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে ছাত্রের মতো সামনাসামনি নিয়ে হাঁটুতে হাঁটু লাগিয়ে যে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করতেন, বাবা সেই কোরআনের আয়াতগুলো রাসূলুল্লাহর জবান দিয়ে পাঠ করিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বললেন, ও সাহাবারা, মনে রাখো ফাইন্নী উনাদি মান লা তুনাদি, আমি যার সঙ্গে কথা বলি তোমরা তার সঙ্গে তো কথা বলো না। ও আমার সাহাবায়ে কেরাম, মনে রাখো আমি এই কাঁচা পেঁয়াজ খেয়ে যদি আমি আল্লাহ পাকের নবী ফেরেশতা জিবরাইলের সঙ্গে যদি আমার কথোপকথন হয়, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার প্রতি কোরআন নাযিল করে, ওই সময় আমার জবান দিয়ে আল্লাহর ফেরেশতা যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করিয়ে নেবেন, আমি রাসূলুল্লাহর জবান দিয়ে যদি ওই পেঁয়াজের গন্ধটা বাইরে হয়, আল্লাহর ফেরেশতা নারাজ হয়ে হয়তো ফিরে চলে যাবে। এর কারণে আমি রাসূলুল্লাহ বলছি, এই কাঁচা পেঁয়াজটা আমি নবী খেতে পারি না। আমার সঙ্গে যার কথা হয় তোমাদের সঙ্গে তার কথা হবে না, এই জন্য আমি খাবো না।
রাসূল খাননি, তবে সাহাবাদের মানা করেননি। যদি মানা করতেন, যদি নবী বলতেন যে ওটা খেয়েও নি, হারাম হারাম বলে সাব্যস্ত হয়ে যেত, জাস্ট একেবারে উপসংহার এতটুকুই মনে রাখতে হবে যে আমরা উম্মাত বিধাই আমাদের নিষেধাজ্ঞা নেই। তবে কেউ যদি খায় তার গন্ধ দূরীকরণের ব্যবস্থা করে তারপর নামাজে দাঁড়াতে হবে। উম্মাত যদি কাঁচা পেঁয়াজ খায় আমার নবী নিষেধ করেননি, তবে গন্ধ দূরীকরণের ব্যবস্থা অবলম্বন করতে আমাদেরকে হবে। প্যারা হাজিরিন, রাসূলুল্লাহ নূরের তৈরি বিশ্বনবী আমাদের সঙ্গে তার কোনো মিল নেই। মিল একটা জায়গায়, তিনি মানব, কিন্তু রাসূলুল্লাহর অ্যাটিটিউড, রাসূলুল্লাহর আখলাক, বিশ্বনবীর গায়ের ঘাম, বিশ্বনবীর পেশাব মানুষের সঙ্গে কোনো মিল ছিল না। প্যারা নবী যখন জীবনের শেষ পর্বে একটু অসুস্থ হলেন, ঘরের ভিতরে একটা পাত্রে আল্লাহর নবী পেশাব করলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমার ওই পেশাবটা পাত্রে আছে, ওটা ফেলে দিও। আম্মা জান আয়েশা পেশাবটা ফেলে দেওয়ার জন্য গেলেন, দেখলেন পাত্র আছে, পেশাব নেই। পরিচারককে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিচারককে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আমার নবী পেশাব করেছিলেন অসুস্থ থাকায় এই পাত্রে, সেই পেশাবটা কোথায় ফেললে? বলে পেশাব, ওটা তো পেশাব না, তো আমি পান করে নিয়েছি, পেশাব কোথায়? ও তো আমার ডিস্টিল ওয়াটার বলে মনে হয়েছে। সুবহানাল্লাহ বলে তো জোরে হবে না সুবহানাল্লাহ? ওটা তো পেশাব বলে আমার মনে হয়নি। আমার জীবনে আমি যত পানি পান করেছি সবথেকে স্বচ্ছ বিশুদ্ধ পানি মনে হয়েছে। আমার বক্তব্য, রাসূলুল্লাহর পেশাব খেয়েছেন পরিচারক, রাসূলুল্লাহর পেশাব খাওয়ার পরে সেই পেশাব বলে মনে হয়নি, বরং বিশুদ্ধ ডিস্টিল ওয়াটার মনে হয়েছে। নবী যদি নূরের তৈরি, তাহলে এটা তো মেনে নেওয়া সম্ভব। মানুষ যদি কেউ বলে হ্যাঁ আমিও নবীর মতো নূরের তৈরি, তাহলে তোমার পেশাব এটা শরবত আকারে মানুষকে মাঝে মাঝে খাওয়াও না। মানুষ মাটির তৈরি বিধাই মানুষের গায়ের গন্ধটা, গায়ের ঘামের একটা গন্ধ আছে না নেই? আছে না? আছে। মানুষের সৃষ্টিগত দিক দিয়ে, আকীদাগত দিক দিয়ে, বিশ্বাসের সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রমাণ পাই মানুষ মাটির তৈরি বলে মানুষের পেশাবের জায়গা তথা ইস্তেঞ্জার জায়গা, পেশাব পায়খানা ঘরটা ঝাঁঝালো হয়, গন্ধ হয়। কেন? মানুষ মাটির, আমার নবী নূরের। প্যারা হাজিরিন, আমাদের গায়ের ঘাম দুর্গন্ধ হয়, হতে পারে 100 বার, কিন্তু রাসূলুল্লাহর গায়ের ঘামটা নেবার জন্য সাহাবারা প্রতিযোগিতা করতেন। কেন? নবীর গায়ের ঘাম মিষ্টি আম্বারের থেকেও সুগন্ধ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আগিয়ে চলুন মামা। আখিরি জামানা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বিশ্ব মানবতার মূর্ত প্রতি আল্লাহর দুনিয়ায় সব যোগ্যতা দিয়ে রাসূলকে ঢেলে পাঠালেন, রাসূলকে ঢেলে সাজালেন। সব যোগ্যতা দিয়ে আল্লাহর নবীকে মদিনা কানে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। ও বিশ্ববাসী, রাসূলুল্লাহকে আল্লাহ পাক পিতাকে তুলে নিয়েছিলেন পরীক্ষা করার জন্য। রাসূল যখন মায়ের পেটে আব্বাকে তুলে নিয়েছিলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কাছে লালিত পালিত হতে লাগলো। আখিরি জামানা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 6 বছরে পদার্পণ করল, দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনিও পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নিলেন। একদিকে তিনি নবী হবেন, তিনি আল্লাহর পয়গম্বর হবেন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের জলিলুর কদর তিনি বান্দা, আল্লাহ পাক সব কিছু তিনি অবগত রয়েছেন। অথচ দেখতে পাওয়া গেছে আল্লাহ
আল্লাহ পাক প্রিয় নবীকে এতিম বানালেন মায়ের পেটে থাকাকালীন আব্বাকে তুমি নিলেন আবার বয়স যখন 6 বছর রীতিমতো আম্মা জানকে তুমি নিলেন নবীর ঘাত প্রতিঘাতের সেই জায়গাতে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে তৈরি করে নিচ্ছেন মহান আল্লাহ ভিন্নভাবে রাসূলুল্লাহর অভাব ঘটিয়ে আব্বার অভাব ঘটালেন মায়ের অভাব ঘটিয়ে দিলেন রাসূলকে এতিম বানালেন রাসূলুল্লাহর ধৈর্য শক্তি বাড়িয়ে দিলেন মহান আল্লাহ রাসূলুল্লাহকে তিল তিল করে নেতা বানানোর দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উত্তম চরিত্রের মানুষ বানাবেন আল্লাহ পাকের ঘোষণা রয়েছে আমার নবীকে তোমাদের কাছে মডেল আকারে পাঠাবো সব জায়গাটা অনুকরণ করার জন্য আমরা সমীক্ষা করি রাসূলুল্লাহ এতিম আব্বাকে হারিয়েছিলেন মায়ের পেটে থাকাকালীন মাকে হারিয়েছিলেন রীতিমতো বয়স যখন 6 বছর ওই এতিম সন্তান সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়া এটা তো অনেকটা কষ্টের একজন এতিম ছেলে যার আব্বা নেই যার মা নেই এই সন্তান এই কোয়ালিটি আমাদের সমাজে আমরা দেখি বাবা এই আব্বা হারা আর মা হারা এই বাচ্চাগুলো খুব একটা ভালো বলেন গার্জিয়ান অভাবে তৈরি হয় না হ্যাঁ চাচা আছে বাবুরা আছে কেউ না কেউ হয়তো বা এই ব্যাপারে একটু দায়িত্ব নেন এরপরও আমরা দেখি ভাইরা আমার এই আমাদের বাংলার জমিনে আমাদের যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত আছে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত খেদমত চলছে বাবা কি ছেলেদের কি মেয়েদের এতিমের গার্জিয়ান সেজে আমরা তাদের পড়াশোনা খাওয়া দাওয়া সবকিছু বেয়ার করি মনে রাখতে হবে এর পরেও আমরা দেখি এতিমদের কয়েকদিনের কয়েক বছরের জন্য আমরা গার্জিয়ান সাজলো পূর্ব থেকে বাপ মা ছাড়া তৈরি হয়ে ওরা যা দুষ্ট হয় ওরা যা বদ হয় ওই গার্জিয়ান ছাড়া ছেলে ফিলে ছেলে মেয়ে ওরা যে দুষ্ট হয়ে মাদ্রাসায় আসে ওদের তৈরি করতে আমাদের কাল ঘাম ছুটে যায় কেন বলেন তো পিতার অভাবে সেই ছেলেটা সেই মেয়েটার প্রাথমিক জীবনের যা দুষ্টুমি মারাত্মক তাকে তৈরি করতে অনেক কষ্ট প্যারা হাজিরিন রাসূলুল্লাহ তিনি এতিম আব্বাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে तमाम পৃথিবীর মানুষের কাছে আল্লাহ মডেল আকারে পেশ করবেন আব্বা হারা মা হারা নবীকে আল্লাহ তিল তিল করে বড় করে বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন চলেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন দাদাকে হারিয়েছেন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে আবু তালেব গাইডম্যান হিসাবে রাসূলুল্লাহর দায়িত্ব নিলেন আব্বা নেই মা চলে গেছেন দাদা চলে গেছেন দাদিমা চলে গেছেন তো রাসূলুল্লাহর অন্তত একটা গার্জিয়ান তো দরকার তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচার তত্ত্বাবধানেই থাকলেন চাচার তত্ত্বাবধানে তিল তিল করে বড় হওয়ার লক্ষ্যে চাচা রাসূলুল্লাহকে কাছে পিঠে রাখলেন একদিন চাচা আবু তালেব নবীকে ডেকে বললেন আবু তালেব ওগো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কাছে যখন থাকবে তোমার অভিভাবক আর গার্জিয়ান যখন আমি আবু তালেব আমার মনে হচ্ছিল তুমি যদি কোন একটা কাজ করো তাহলে সেই কাজের বিনিময়ে যত টাকা ইনকাম হয় আমি আবু তালেবের একটু কাজে লাগবে দুনিয়ার কোন পেশা দুনিয়ার কোন হালাল রুজির মাধ্যমে তুমি যদি দুটো টাকা আমি আবু তালেবের কাছে দিতে পারো সেটা তো আমার জন্য মঙ্গল আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালিব সঙ্গে সঙ্গে একটি কাজে ঢুকিয়ে দিলেন বাবা ছাগল চরানোর কাজে আখিরি জামানার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন তিনি পয়গম্বর হবেন तमाम পৃথিবীর মানুষের
নবীর মডেল আকারে আল্লাহ পেশ করবে সেই নবীকে আবু তালেবের মাধ্যমে আল্লাহ পাক ছাগল চড়ানোর মতো একটা পেশায় প্রবেশ করার সুযোগ করিয়ে দিলেন। ও বিশ্ববাসী মনে রাখো, আখির জামানা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল চড়ালেন এবং ছাগল চড়ানোর ফলে আর খালিকত্ব করার ফলে একটা নির্দিষ্ট সময়ে মালিকের কাছ থেকে কিছু টাকা পাওয়া যেত, মাইনা শুরু। আখির জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাকাটা চাচার কাছে জমা দিত। আল্লাহ পাকের নবীকে আল্লাহ কি সুন্দর আদর্শবান তৈরি করেছে, যে সময়ে কাজে ঢুকেছে ছাগল চড়ানোর কাজে, আর নির্দিষ্ট সময়ে যেদিনে একটা নির্দিষ্ট মজুরি দিয়ে দিত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে পূর্ণাঙ্গ ওই টাকাটাই জমা দিয়ে দিত। আমার বক্তব্য শুধু ওই জায়গায় নয়, একদিকে যেমন চাচা আবু তালেব রাসূলুল্লাহকে ছাগল চড়ানোর কাজে রীতিমতো ঢুকিয়ে দিলেন 2 টাকা ইনকাম করার জন্য, অন্যদিকে মহান আল্লাহ পাকের গায়বী রহস্য রয়েছে। দুনিয়ার কোন মানুষ যদি মনে করে যিনি আল্লাহর নবী হবে, আল্লাহ সব কিছু জানার পরে আমার নবীর মাধ্যমে কেন ছাগল চড়ানোর মতো এমন একটা ন্যূনতম কাজ করিয়ে নিলেন? আল্লাহ তো সব জানেন, হ্যাঁ আল্লাহ সব জানেন, এরপরও রাসূলের মাধ্যমে মহান আল্লাহ ছাগল চড়ানোর মতো একটা ন্যূনতম কাজ করিয়ে নিলেন। রহস্য কোথায়? রহস্য কোথায়? নাম্বার 1, নিরহংকার আত্মগরিমাহীন একজন নবীকে আল্লাহ পৃথিবীতে পেশ করবেন। আবার বলছি, নিরহংকার আত্মগরিমাহীন একজন পয়গম্বরকে, একজন আদর্শ মানুষকে আল্লাহ পৃথিবীবাসীর কাছে পেশ করবেন। নাম্বার 2, এই দুনিয়াতে যারা শিক্ষকতা করছেন, যারা শিক্ষকতা করছেন, আচ্ছা যদি কেউ MA পাস করে, বিএড করলো না, পরীক্ষায় বসতেও পারবে না, ইন্টারভিউতে ডাকা তো দূরের কথা, তাই না? যদি কেউ MA পাস করে, BA পাস করে, তারপরে যদি শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে, ওটা ইম্পসিবল। কারণ তোমাকে যদি মাস্টার হতে হয় তাহলে 2 বছরের কোর্স, অবশ্যই তোমাকে বিএড করতে হবে। যদি তুমি প্রাইমারি শিক্ষক হতে চাও তাহলে ডিএলএড ডিগ্রি অর্জন করা আবশ্যক। কেন? তুমি যদি ভবিষ্যতের শিক্ষক হও তাহলে ওই 2 বছরের টিচার্স ট্রেনিং এবং অনেক কিছু শিক্ষক সুলভ অ্যাটিটিউড তোমাকে শিখতে হবে, তাই না? প্যারা হাজিরি যারা পড়াশোনার ভিতরে, অবশ্যই আপনারা আমার সঙ্গে একমত এবং বুঝছেন যে বিএড করার মধ্যে আগামী দিনের শিক্ষককে তৈরি করার লক্ষ্য, তাই না? ওর ভিতরে বেশ কয়েক মাস টিচার্স ট্রেনিং হয়, ওই ছাত্রদের অন্যান্য স্কুলে পাঠানো হয়, তাদের এই পড়ানোর দক্ষতাকে মজবুতকরণের লক্ষ্যে ট্রেনিং দিয়ে নেওয়া হয়। হয় না আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, নিশ্চিত মনে রেখে দিই, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল চড়িয়ে নিয়েছে। এটা অন্য কোনো খারাপ নেগেটিভকে ধারণ করে আমাদের ঈমানটাকে আমরা নষ্ট করব না, বরং রহস্যটাকে বুঝবো। আল্লাহ পাকের নবীকে তামাম পৃথিবীর কোটি কোটি মানুষকে নেতৃত্ব দিতে হবে। আল্লাহ দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর সকল মানুষকে মানবিকতা, সামাজিকতা আর ধর্মপরায়ণতা, শৃঙ্খলাবোধ, ন্যায়পরায়ণতা সব কিছু শেখাতে হবে। সেই কোটি ইমানদার মুসলমানদের, কোটি মনুষ্য জাতিকে নেতৃত্ব দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গুটিগত ছাগল চড়ানোর মাধ্যমে আল্লাহ পাক প্রিয় নবীর বিয়ের ডিগ্রিটা যেন করিয়ে নিলেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা ছাগল চড়ানো নয়, ওটা আমার ভাষা দিয়ে বলছি রাসূলুল্লাহকে আল্লাহ পাক ছাগল চড়িয়ে নিয়েছে রে। ওটা ছাগল চড়ানো নয়, বরং রাসূলুল্লাহর পিঠ আর ডিএলএড ডিগ্রিটা যেন করিয়ে নিলেন। কোটি কোটি উম্মতকে প্রশিক্ষণ দেওয়ার আগে, কোটি কোটি উম্মতকে শিক্ষা দেওয়ার আগে, কোটি কোটি উম্মতের রাকাল সাজবার আগে কোটি কত ছাগলের রাকাল সেজে আমি আল্লাহ তাআলা তোমার ধৈর্যের পরীক্ষা নিলাম। মানুষের বাচ্চাদেরকে প্রাইভেট টিউশন আর পড়ানো থেকেও ছাগল চড়ানোর রাখাল যারা তাদের ধৈর্যের প্রয়োজন বেশি হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ রাসূলুল্লাহর ধৈর্যের পরিচয়টাকে মজবুতীকরণের সেই জায়গা তৈরি করে নিলেন। বিশ্বনবীর ধৈর্য, বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর বিশ্বনবীর নিগুড় তথ্যে অ্যাটেনশনের সহিত কাজ করবার দক্ষতা সব কিছুকে মজবুতীকরণ করতে 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 রাসূলকে আল্লাহ বিশ্ববাসীর কাছে তুলে ধরবার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহর বয়স বাড়ছে। বিশ্বনবী পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসায় তিনি ভর্তি হননি। মা ভর্তি করেনি। মা যখন বিদায় নিয়েছেন 6 বছর তো বয়স, আম্মা জান আমেনা ইচ্ছা করলে তো আমার রাসূলকে কোন স্কুল, কলেজ, মাদ্রাসায় ভর্তি করাতে পারতেন, করেনি। আল্লাহর গায়বী রহস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, মদিনা শরীফে কোন স্কুল, কলেজ, মাদ্রাসায় রাসূলুল্লাহ পড়েছেন। এই পর্যন্ত যে যত বছর পৃথিবীতে বেঁচে আছেন, কোন মাওলানা সাহেবের ওয়াজ নসিহতে বা কোন কিতাবে এই পর্যন্ত পড়েছেন যে নবী মক্কা শরীফের ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, নবী ওখানে এমএ করেছিলেন, নবী ওখানে বিএ করেছিলেন, নবী ওখানে বিএড করেছিলেন। আল্লাহর নবী মদিনা শরীফের কোন মাদ্রাসায় পড়েছিলেন? ভাইরা, কোন বক্তার মুখে এই ওয়াজ শুনেছেন? শোনেননি, শুনবেন না। কিন্তু রহস্যটা তো বুঝতে হবে। নবী তিনি तमाम পৃথিবীর মানুষের জন্য একজন মডেল। তিনি শিক্ষক, তিনি ডাক্তার, তিনি মাস্টার, তিনি ব্যারিস্টার, তিনি সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানব। সেই নবী মক্কা মদিনার কোন ইউনিভার্সিটি আর কলেজ আর শিক্ষালয়ে পড়াশোনা করেননি। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, এর যথেষ্ট বৈজ্ঞানিক কারণ রয়েছে। আমরা নিশ্চয়ই কোনে জানি আমি মাসুম বিল্লাহর অনেক শিক্ষক আছে। আমার পড়াশোনা জীবনে অনেক উস্তাদ রয়েছে। আমার পড়াশোনা জীবনে অনেক শিক্ষক শিক্ষিকার অবদান রয়েছে। যদি তাদের সামনে আমার ব্যাপারে কোন একটা ভালো দিক যদি ব্যাখ্যা দেওয়া হয়, নিশ্চিত আমার শিক্ষক যারা, আমি যাদের আন্ডারে পড়াশোনা করেছি, যারা আমার শিক্ষকের তালিকায় আমার ব্যাপারে প্রশংসা শোনার পরে এক বাক্যে তারা বলবে, তোমাদের হুজুর মাসুম বিল্লাহ আমার ছাত্র। বলবে কি বলবে না? অবশ্যই বলবে। তোমাদের হুজুর, যাকে তোমরা হুজুর হুজুর করেছো, তোমাদের হুজুর ছোটবেলায় আমার কাছে পড়াশোনা করেছে। তার মানে আমাকে নিয়ে আমার শিক্ষক মণ্ডলী নিশ্চিত তারা গর্ববোধ করে, তারা আনন্দ করে। জামানা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা জমিনের কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, কোন মাদ্রাসায় যদি আল্লাহ নবীকে পড়াশোনা করতে হতো, মক্কা শরীফে কেউ না কেউ নবীর শিক্ষক হয়ে যেত, মদিনা শরীফের কেউ না কেউ শিক্ষক হয়ে যেত এবং গর্ব করে বলতো, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বা আমাদিকে ছাত্র। অথচ আল্লাহ পাক চান না আমার নবীর কেউ শিক্ষক হয়ে যাক, আমার নবীর আবার কেউ ওস্তাদ হয়ে যাক, আমার নবীর কেউ আবার গুরুজন হয়ে যাক, নবী কারো ছাত্র হয়ে যাক। আমার আল্লাহ এটা কোনদিনের জন্য চাননি বলে রব্বুল আলামিন আল্লাহ বিশ্ব নবীকে মক্কা জমিনে, মদিনা জমিনে কোন স্কুল, কলেজ, মাদ্রাসায় আর শিক্ষা
শিক্ষকের শরণাপন্ন হতে দেননি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন দাদা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব শিক্ষক ছাড়া কি করে আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত এতগুলো ডিগ্রি সম্পন্ন নবী হয়েছে? নিশ্চিত মনে রাখুন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে এবং ক্লাস করিয়ে নিয়েছেন। ওই ক্লাসটা হয়েছে হয় মক্কা জমিনে অথবা মদিনা জমিনে। 30 পারা কোরআন নাযিল হয়েছে, আমরা নিশ্চিত এই ব্যাপারে অবগত। 23 বছর ধরে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন। ওই 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার ইউনিভার্সিটি, দাদা মক্কা নামক ইউনিভার্সিটি, মদিনা নামক ইউনিভার্সিটি আল্লাহ পাক আসমান থেকে রাসূলুল্লাহর ক্লাস নিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 23 বছর 40 to 63 এই 23 বছর আসমান থেকে আমার আল্লাহ রাসূলুল্লাহর ক্লাস নিয়েছেন। রাসূলুল্লাহর সুখ দুঃখের সময়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল করে রাসূলুল্লাহর মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, ওগো নবী আমি আল্লাহ আপনার পাশে আছি। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ আসমান থেকে দিয়েছেন। জমিনের মানুষের সহযোগিতার পাশাপাশি রাসূলুল্লাহ আসমানের সহযোগিতা বেশি পেয়েছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ 23 বছর আল্লাহ প্রদত্ত এই কোরআন নাযিল করার মাধ্যমে শিক্ষা নেওয়াটা, আমরা কোরআন খুললে দেখি বাবা কোন সূরা নাযিল হয়েছে মক্কায়, কোন সূরা নাযিল হয়েছে মদিনায়। এর ভিতরে যতজন মানুষ বসে আছেন আমি জিজ্ঞাসা করব না যে আপনারা কোরআন শরীফ পারেন কিনা, তাই না? আপনারা কোরআন জানেন কিনা এ ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। তবে যারা পড়েন আলহামদুলিল্লাহ আপনারা জানবেন। তবে ওই সঙ্গে আরেকটা নির্দেশ, যারা কোরআন শরীফ পড়েন না তথা পড়তে পারেন না, নবিয়ানা মাহফিল থেকে নিয়ত করে বাড়ি যাবেন যে রাসূল যখন আমাদের জন্য তিনি গাইডম্যান, রাসূলের কোরআন আমাদের গাইড বুক, সুতরাং কোরআনটাকে আমার শিখতে হবে। তারা হলে সব মাহফিলে বসে ওয়াজ ভালো করে বোঝা যাবে না, সম্ভব নয়। যদি কোরআন না জানবেন, কোরআনের পাঠক না হবেন, কমপ্লিটলি মজা পাওয়া যাবে না। প্যারা হাজিরিন, যেটা বলছিলাম যারা কোরআন শরীফ জানে এ সম্পর্কে রীতিমতো ওয়াকিবহাল যে কোরআনের সূরা খুললে আমরা দেখি কোন সূরা নাযিল হয়েছে মক্কায়, কোন সূরা নাযিল হয়েছে কোথায়? মদিনায়। দীর্ঘ 23 বছর ধরে মহান আল্লাহ রাসূলুল্লাহর প্রতি কোরআন নাযিল করে রাসূলুল্লাহকে আসমান থেকে ক্লাস নিয়েছেন। এছাড়া রাসূলুল্লাহর মক্কা মদিনায় কোন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করতে হয়নি। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, এগিয়ে চলুন আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিল তিল করে যখন বয়সে বেড়ে চলেছে, আল্লাহ পাকের নবী চাচা আবু তালেব মনে মনে চিন্তা করে যে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যদি আমার সংসারে আরো ইনকাম যদি বাড়াতে পারি, আমি আবু তালেবের মঙ্গল, আমি আবু তালেবের আর্থিক সচ্ছলতা বয়ে আসবে, আমি আবু তালেবের সার্বিক জীবনের উন্নতি দেখা দেবে। আল্লাহ পাকের নবীকে ডেকে বললেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক আমি তোমার চাচা বলছি, ও আবু তালেব তুমি মনে রাখো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মনে রাখো, তোমার বয়স যখন তিল তিল করে বাড়ছে, আমার সংসারে তুমি রয়েছো,
আমি তোমার অভিভাবক ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো চলো আরো যদি 2 টাকা ইনকাম বেশি হয় এমন কাজে তোমাকে ঢুকিয়ে দিই আল্লাহ পাকের নবী এতিম নবী আব্বা হারা নবী মা হারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথার বিরোধিতা করতেন না চাচার কথার কোনদিন চাচার কথার সম্মান কোনদিন করেননি আল্লাহ পাকের নবী চাচাকে লক্ষ্য করে বললেন ও চাচা যারা আমাকে কোন কাজে দায়িত্ব নিবেন আমি আব্বা হারা নবী আমি মা হারা নবী নিশ্চিত অবনত মস্তকে সেই কাজগুলো আমি করে নেব আল্লাহ পাকের নবী চাচা আবু তালেব রাসূলকে ডেকে বললেন ও ভাতিজা মুহাম্মদ চলো 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 আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধনাঢ্য পরিবারের একজন ব্যবসায়ী মহিলা ধনাঢ্য পরিবারের আর্থিক সচ্ছলতা সম্পন্ন ব্যক্তিত্ব তার ব্যবসায় কর্মচারী হিসেবে তুমি চলে যাও আমি তোমার চাচা বলছি যদি ওখানে তুমি ইসলামের সঙ্গে কর্মচারী হিসাবে কাজ করতে পারো খাদিজা মাস গেলে একটা টাকা দিবে একটা মাহিনা প্রদান করবে আমি তোমার চাচা আবু তালেব এই ব্যাপারে আর্থিক সচ্ছলতার সহযোগী পেয়ে যাব আমি তোমার চাচা তোমার ওই ইনকাম আমার কাজে লাগবে প্যারা হাজিরিন আমি সংক্ষেপে বলছি হযরত মাওলানা মুফতি বন্ধুবর ভাই রজব আলী সাহেব তিনি এসেছেন আসবেন সবাই দেখেছেন যে ভাই এসে গেছেন জাস্ট মাইকে উঠতে একটু বিলম্ব আমাদের হয়েছে একটু দেরি হয়েছে বা দেরি করে ওঠার ফলে ভাই এসেছেন মানে ওদিকে 10 মিনিট 15 মিনিট একটু দেরি করে উঠেছি এদিকে একটু টানতে টানতেই সময়ের ভিতরে ভাই আসবেন আমি বক্তব্য এক্ষুনি শেষ করব প্যারা হাজিরিন আল্লাহর নবীকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ী রাসূলুল্লাহর চাচা লাগিয়ে দিলেন নবীর এক থেকে নিয়ে 25 বছর জীবনের সেই আদর্শটা যেমন উম্মতের জন্য মডেল তার পরবর্তী জীবনের প্রত্যেকটা বছরের রাসূলুল্লাহর প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা আদর্শ উম্মতের জন্য মডেল আমি সব আলোচনা করতে পারবো না ভাই রজব আলী সাহেব যদি সারা রাত ধরে আলোচনা করে তাও শেষ হবে না কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর 63 বছরের জীবন আলোচনা করলে শেষ হবে না তাই না যত বলার চলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ী রাসূলুল্লাহ সিলেক্ট হলেন জয়েন করলেন আম্মা জান খাদিজা দিন যায় দিনের পর দিন যায় মাসের পর মাস যায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে দেখেছেন আমি খাদিজা আমার ব্যবসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে মক্কা শরীফের অনেক যুবক অনেক কর্মচারী দেখভাল করেছে আমার ব্যবসা অনেক ছেলেরা তারা দেখভাল করেছে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো আদর্শবান যুবক এই পর্যন্ত আমি কর্মচারী হিসেবে কারো পাইনি শুনবেন অবাক কাণ্ড যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার কর্মচারী হিসাবে রাসূলুল্লাহ কাজে গেলেন রাসূলুল্লাহর সময়ানুবর্তিতা রাসূলুল্লাহর নিষ্ঠাবান রাসূলুল্লাহর সততা রাসূলুল্লাহর আদর্শ রাসূলুল্লাহর মানবিকতা সবকিছু দেখার পরে তিল তিল করে দিন যায় মাস যায় আম্মা জান খাদিজার মনের কোণে রাসূলুল্লাহর প্রতি যেন একটা ভালোবাসা বৃদ্ধি হতে থাকে কেন আমার ব্যবসা তো অনেকেই দেখভাল করেছে কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো এমন আদর্শবান ছেলে আমি খাদিজা আমার ব্যবসায় আমি কাউকে তো আর দেখি না সময়ানুবর্তিতা দেখিয়েছে ভাইরা আমার সময়ানুবর্তিতা মানে যে সময়ে কাজে জয়েন করতে হয় আর যে সময়ে ছুটি নিতে হয় কাজ শেষ হয় তো এই সময়টাকে লেবারদের এই উম্মাতদের ভিতরে যারা লেবার কাজে জয়েন করার টাইম আর কাজ শেষ করার টাইম খেয়াল রাখার দরকার আছে না নেই তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আলহাজ মাওলানা মুফতি ভাই রজব আলী সাহেব জনাব আলহাজ মাওলানা মুফতি ভাই রজব আলী সাহেব সিলসিলা এ মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর
আলহামদুলিল্লাহ ভাই এসেছে আমার বক্তব্যের উপসংহারের কথা। রাসূলুল্লাহর সময়ানুবর্তিতা, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠাবান সবকিছু দেখার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, নবী বিয়ের প্রস্তাব দেন। মা খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর এই বিবাহটার মা খাদিজার প্রস্তাব ছিল, আমার নবীর প্রস্তাব ছিল না। প্যারা হাজিরিন, পরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম ছিলেন, অসহায় ছিলেন, আব্বাহারা মাহারা। এর পরেও মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব দেওয়ার পরে গার্জিয়ান না থাকায় চাচার অনুমতির অপেক্ষায় সময় নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। চাচার অনুমতির অপেক্ষায় মাঝখানে নাফিসাকে ফেরত দিয়ে বললেন চলে যাও, আমার অভিভাবক হিসাবে যখন চাচা বেঁচে আছে আমি চাচার পরামর্শ নিয়ে খাদিজার সঙ্গে বিবাহের ব্যাপারে মতামত দেব। শিক্ষা আছে আমাদের যুবকদের জন্য, যুবতীদের জন্য, তোমার দাম্পত্য জীবন গড়ার সময় পিতামাতার অনুমতি ছাড়া যেন বিবাহ করো না, রাসূলের আদর্শে আদর্শিত হও। তোমার দাম্পত্য জীবন, সংসার জীবন শুরুয়াতের পিরিয়ডে যদি কোন মেয়ে, কোন পাত্রীর যদি দ্বীন শরিয়াতের ব্যাপারে নেগেটিভ থাকে, তুমি রাজি, তোমার পরিবার সবাই অরাজি। তোমার পরিবার অরাজির কারণ তার ভিতরে ধর্ম নেই, মেয়েটার ভিতরে দ্বীন নেই, মেয়েটার ভিতরে শরিয়াত নেই। ওগো যুবক, তুমি পিছিয়ে এসো। নবী বলেছেন ফাসফার বিজাতিদ দ্বীন, হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহর ঘোষণা, তোমরা দ্বীন শরিয়াতের প্রাধান্য দিয়ে একটা মেয়েকে যদি বাড়ি বৌমা করাও, মনে রাখো তোমার জীবনটা ধন্য হবে। জাস্ট আমি যেটা বলতে চাইছিলাম, পৃথিবীতে যুবক আর যুবতীদের জন্য শিক্ষা হলো রাসূলের আদর্শমণ্ডিত জীবন গড়ার লক্ষ্যে পিতা মাতাদের অনুমতি ছাড়া কথা যারা অভিভাবক আছেন তারা অসন্তুষ্ট, অরাজি ওই বিয়েতে, বাবা ওই বিয়েটা করো না। কেন? এক মাস পরে আমরা রিপোর্ট পাই আব্বা মায়ের অরাজিতে বিয়ে হওয়া, সংসার জীবন নষ্ট হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে, এর ভুরি ভুরি প্রমাণ আছে। চলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। নবীর অনেক টাকা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, জলকাত ছিল, ভাটা ছিল, কিছু না এসবের জন্য নয়, রাসূলুল্লাহ চরিত্র আর উত্তম আদর্শ দেখেই আম্মা জান খাদিজা মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ পাকের নবীর পরবর্তী সংসার জীবন আল্লাহ কিভাবে করিয়ে নিয়েছিলেন আপন জায়গায় থাক। এই পর্যন্তই আলোচনা সমাপ্ত করছি। আদর্শমণ্ডিত রাসূলুল্লাহর জীবনের আদর্শ আলোচনার মাধ্যমে যতটা সামাজিকতার লক্ষ্যে বলেছি, আল্লাহ আমাদের শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত বলি, আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি বিঘ্নিত পরিবেশে আল্লাহ পাক আপনাদেরকে বসিয়েছেন, অ্যাটেনশনের সহিত শুনছেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষা প্রসারের কাজের সহযোগী থাকবেন দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা, আপনাদের স্বনামধন্য ইমাম হাফেজ মাওলানা সালাউদ্দিন রহমানী সাহেবের বাড়ির সামনে মাদ্রাসা, বাড়ির পাশে মাদ্রাসা। আল্লাহ শুকর দোয়া করেন সেই মাদ্রাসার জন্য। আল্লাহ আমাদের আসমান জমিনের মুসিবত থেকে হেফাজত করে এই নারী শিক্ষার কেন্দ্রগুলোকে টিকিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের খিদমতের উপরে ইস্তেকামাত রাখেন। আমিন। প্রাণ ভরি দুরূদ শরীফ আল্লাহুম্মা